অনেককে বলতে শোনা যায়, অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো অপরাধ করি নাই। এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র। দুর্ভাগ্য সেই মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়। অনেক ভাই ব্রাদার, অনেক বোনেরা আমাদের কাছে জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব, কোন দোয়া পড়ব। আমি বলি, পৃথিবীতে মানুষের কাছে মাপ চাইলে ভালো ফিল হয় না খারাপ ফিল হয়? আমি কি বোঝাতে পেরেছি প্রশ্নটা? আপনি যদি কারোর কাছে মাপ চাইতে হয়, কোনো কারণে আপনি এমন কিছু বলে ফেলেছেন যে একটা বাজে সিচুয়েশনে পড়েছেন, এখন আপনাকে ক্ষমা চাইতে হলো সবাই সামনে বা পেছনে, ভাই আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়ার ফিলিংসটা মানুষের ভালো হয় না খারাপ হয়? অস্বস্তিকর, লজ্জাস্কর, অপমানকর, শেষ হয়ে যায়। মানে আমাকে ক্ষমা চাইতে হলো, এর চাইতে তার অনেক টাকা লস হয়ে গেল, তার কষ্ট হতো না যত কষ্ট হয় মানুষের কাছে ক্ষমা চাইলে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ক্ষমা চাওয়ার টেন্ডেন্সি তৈরি করার জন্য বলছে, কিন্তু পার্থক্য হলো সেই ক্ষমাটা মানুষের কাছে চাওয়া নয়। কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করার সুযোগ হয়েছে আমাদের এজ এ মুসলিম, সবারই কম বেশি হয়েছে। কিন্তু আমি আপনাকে আহ্বান করব, আপনার জীবনে একটি বারের জন্য খুবই সিরিয়াসনেসের সাথে আপনার জীবনের অপরাধগুলোর কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে, আল্লাহর শাস্তি কত ভয়াবহ হতে পারে, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন। ভাইরা আমার, একই কাজ যেটা মানুষের কাছে করার পর আপনি অপমান বোধ করেন, অস্বস্তি বোধ করেন, সেটা যখন আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ, যত তৃপ্তি, যত সুখ আপনি অনুভব করবেন, বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের, এত তৃপ্তি। দুর্ভাগ্য সেই মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য 40, 50, 60 বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে 2-5 মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন, আল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ফেলে। এই মানুষগুলো প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছে। ইস্তিগফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায়, অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই, আমার জীবনে কোনো অপরাধ করি নাই। যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ। প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুনাহ করছি, অসংখ্য গুনাহ। তো যাই হোক, আল্লাহর কাছে মাগফিরাত লাভ, আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন। এই জন্য আমরা সেই কাজটি করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মাগফিরাত এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, এটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানের মূল সূত্র। অনেক ভাই ব্রাদার, অনেক বোনেরা আমাদের কাছে জানতে চান যে ভাই খুব বিপদে পড়ে গেলে কি করব, কোন দোয়া পড়বো। আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে মানুষের জীবনের সবচেয়ে কোণঠা সময়, সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের জন্য সবচেয়ে কার্যকর আমলের নাম হলো ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরা মানে সারাক্ষণ পড়তে থাকে, এটা ছাড়ে না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। তো ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করেছেন। ইস্তেগফারের অর্থ বুঝে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এছাড়া যে কোনো ইস্তেগফার করতে পারি আমরা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইস্তেগফারকারী বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।